নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আজকে বেলা হয়ে গেছে, প্রায় 8টা 7টা বাজে। তো উঠে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ ধুয়ে নিয়েছি, আর মাও ফ্রেশ হচ্ছে এদিকে। তাই দেখো এখনও বিছানা পড়ে বিছানা তুলবো, বিছানাটা তুলে নিয়ে তারপর চা বসাতে যাবো। আর সকালবেলা উঠে বন্ধুরা একটু গরম জল করে খেলাম, কারণ দেখি গলাটা থেকে একদম স্বর বেরোচ্ছে না। শীতকালের সকাল তো একটু গরম জল করে খেলাম, তারপরে সব কিছু করলাম। তো চলো বিছানাটা তুলে ফেলা যাক, তুলে তারপরে চা বসাবো। দেখো চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছি। এরকম মার জন্য ক্রিমকা বিস্কুট দিয়েছি, আর আমার জন্য মেরি বিস্কুট। তো চলো চা খেয়ে নিই, মাও বসে পড়েছে চা খেতে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আজকে আবার রেশন তুলতে যেতে হবে, জানো তো। আমার রেশনটা এ মাসে তোলা হয়নি, আজকে যাব। তো দেখো বন্ধুরা, বাজার করে চলে এলাম। হাতে দু হাতে ব্যাগ ছিল, একটু আমি ভিডিও করতে পারিনি আজকে। একটা ঝুড়ি ভাজার প্যাকেট নিয়ে এসেছি, নিমকির প্যাকেট নিয়ে এসেছি, আর রেশন থেকে নিয়ে এসেছি বন্ধুরা এই দেখো চাল আর লেবু। চাল নিয়ে এসেছি, চালই দেয় আমাদের শুধু। আর বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি। আর এখানে আছে কুমড়ো, পেঁয়াজ, এগুলো সব একসাথে বের করে তারপর দেখাচ্ছি। তো দেখো সবগুলো বার করে নিয়েছি। নিয়ে এসেছি লাউ শাক, বিস্কুট, বেগুন, উচ্ছে, কুমড়ো, পেঁয়াজ, আবার এটা নিমকি প্যাকেট, এটা ঝুড়ি ভাজা, আর চাল তো এনেছি, তোমাদের দেখালাম। তো বন্ধুরা, আমি তো বাজারে গেছিলাম, মা অনেক সবজি কেটে ফেলেছে, এসে দেখলাম রান্না বসিয়েও দিয়েছে। তো আমি কুমড়ো নিয়ে এসেছি, সেই কুমড়োটা মা একটু কেটে নিচ্ছে, দেখো। তো দেখো বন্ধুরা, বাজার থেকে এসে একটু মুড়ি আর দুধ ছিল, এই দেখো দুধ। তা দুধে একটু মুড়ি ভিজিয়ে খাচ্ছি, খুব খিদে পেয়েছে। তো চলো খেয়ে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, ছাদে এলাম, এসে কালকে তো জামা, এখন তো রেলি জামা কাপড় শুকায় না, তো আমি কালকে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, দেখো। আর আজকে কিন্তু ভালোই রোদ আছে, চারিদিকটা একদম ঝলমল করছে। দাদা তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে, এ দেখো জামা কাপড় মেলে দিয়েছি। আর এদিকে জলের বোতলগুলো রোদে দিয়ে রেখেছি, জলগুলো গরম হবে, খেতে সুবিধা হবে। আর এখানে মা কালকে কেটে রেখেছিল আমলকিটা, সেটা রোদে দিয়ে দিয়েছি। একটু ছাদে ঘুরছি, তারপর নিচে যাবো। আমার গোলাপ গাছটা দেখো খুব সুন্দর ফুল দিচ্ছে, ঠিক আছে, চারিদিকে ফুলে ফুল, গোলাপ গাছটা খুব ভালো লাগছে। আর এই দেখো নতুন কুড়ি থেকে ফুলগুলো যখন ফোটে না, দারুণ লাগে বলো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো রুটি করে নিয়েছি, একদম এতে আছে গরম গরম রুটি, দেখো ঘাম দিয়েছে, গরম গরম রুটি। আর এখানে আছে মায়ের জন্য উচ্ছে সেদ্ধ। আর এখানে আছে বন্ধুরা
আজকে লাউ শাক এনেছিলাম, সেই লাউ শাক, বাঁধাকপি, হ্যাঁ, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আর এখানে হচ্ছে আমুদ মাছের ঝাল, এটা বেগুন পেঁয়াজকালি দিয়ে টমেটো দিয়ে ঝাল আমুদ মাছের। তো চলো আজকে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো আমার ঘরগুলো ঝাঁটা হয়ে গেছে, আমি বাথরুমে কাজ করে বাসন মাজবো। চলো দেখো, তো এতগুলো বাসন পড়েছে, এই বাসনটা মেজে বাথরুম পরিষ্কার করে এরপরে চান করে আসবো। তো চলো চানটা করে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বাসনগুলো মেজে নিয়েছি, এবার বাসনগুলো উপর দিয়ে দেবো। আর এখানে বালতিতে জামা কাপড়, এটা নিয়ে ছাদে যাবো। চলো ছাদে যাই। তো দেখো ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, একদম রোদ চলে গেছে জানো তো, রোদ এখন আর নেই। তো চলো ঠাকুরের বাসনটা ধুয়ে আনি, ধুয়ে এনে পুজো করে নিই। দেখো বন্ধুরা, আজকে মাথাটা ঘষেছিলাম, মাথার চুলগুলো শুকিয়ে নিয়েছি রোদে ঘুরে ঘুরে। এখন তো রোদ খুব অল্প আছে দেখতে পাচ্ছ। তো চুলটা অনেকটা শুকিয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে। চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদের। দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার নিচে গিয়ে খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মা আর আমি চা খেয়ে নেবো। গুড ইভিনিং গাইস। তো সন্ধ্যাবেলা আমি পড়াতে গেছিলাম, তো এখন প্রায় 8:30 মতো বাজে, ঠিক আছে। তো পড়াতে গিয়েছিলাম, পড়িয়ে এলাম, দেখতেই পাচ্ছ সেভাবে এখন ড্রেস ছাড়া হয়নি। তো পড়িয়ে এসে আসার সময় দুধ নিয়ে এসে এরকম দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর এখন একটু কফি করে খাবো, গ্লাসের মতো কফি নিয়ে নিয়েছি। তো কফি করে মা আর আমি খাবো, মাকেও দেবো, আমি একটু খাবো। তো বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা আছে, হালকা, খুব বেশিও না খুব কমও না, মোটামুটি আছে। তো চলো মা আর আমি কফি করে খেয়ে নিই। তো দেখো কফি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি কী বলো তো বন্ধুরা, ঝুড়ি ভাজা। তো মা আর আমি ঝুড়ি ভাজা কফি খেয়ে নেবো এখন একটু, তারপর রাতে তো রুটি তরকারি খাবো। হ্যালো বন্ধুরা, কিছু কথা শেয়ার করতে এলাম। তো বন্ধুরা, আমার এখানে যে জিনিসগুলো পাওয়া যায়, আমি যে অনলাইন বিজনেসটা করি তোমাদেরকে, যেটা আমি সবসময় বলে থাকি, তো এখানে কিন্তু বেনারসি শাড়ি, এখন তো বিয়ের সিজন পড়ে গেছে, তো বেনারসি শাড়ি থেকে শুরু করে বিয়ের পাঞ্জাবি, ধুতি সব কিছুই পাওয়া যায়। তো যার যেটা লাগবে অবশ্যই তোমরা বলো, তোমরা না বললে আমি কোথা থেকে জানবো বলো তো, অবশ্যই তো বলতে হবে তোমাদের কি লাগবে, কি তোমাদের প্রয়োজন। তো অবশ্যই তোমরা কিন্তু মেসেঞ্জারে বলো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কল করেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমরা যার যেটা লাগবে অবশ্যই বলো। আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি হয়, হোম ডেলিভারি কিন্তু টোটালি ফ্রি আছে, কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। ফ্লিপকার্ট, অ্যামাজনে যে এক্সট্রা চার্জটা নেওয়া হয়, এখানে কিন্তু কোনো চার্জ নেওয়া হয় না, ঠিক আছে। তো হোম ডেলিভারি ফ্রি আছে, তোমরা ঘরে বসেই পাবে, শুধু আমাকে টাইম দিতে হবে, 7 থেকে 8 দিনের মধ্যে তোমরা কিন্তু মালটা পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু রোগা হওয়ার ওষুধও পাওয়া যায়। অনেকেই আছো যে রোগার কারণে দেখতে খারাপ লাগে, হ্যাঁ, পাটকাঠির মতো অনেকের চেহারা থাকে, আবার অনেকে আছো খুব মোটা হয়ে যাচ্ছ বা ভুঁড়ি হয়ে যাচ্ছে, তো তার জন্য কিন্তু মেটেরিয়ালস আছে বা ওষুধ আছে, তোমরা নিতে পারো, খেতে পারো, ঠিক আছে। তো সবার জন্য সব কিছু রাখা আছে। অনেকে আছে খুব বেটে থেকে তোমরা লম্বা হতে চাও, সেই ওষুধও আমার কাছে পেয়ে যাবে। আবার কিছু সেক্সুয়াল মেডিসিন আছে, তোমরা অনেকেই জানো। তো যার যেরকম বয়স অবশ্যই আমাকে বলো, সেই বয়স অনুসারে ওষুধ দিয়ে দেবো, তোমরা খেয়েও কাজ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো আমাকে, আর আমাকে তোমাদের পরিবারে একজনই ভাবো। আর আমিও তোমাদের কিন্তু ভীষণ ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি একেবারেই অসম্পূর্ণ, ঠিক আছে। তো আমি ভীষণ মানুষ ভালোবাসি, তোমরা অবশ্যই আমাকে ফোন করো, কথা বলতে ভীষণ ভালোবাসি। আর অনেক বন্ধু আছো, এটাও বলি, অনেক বন্ধু আছো তোমরা মেসেঞ্জারে বলছো যে আমার সঙ্গে কথা বলো না। দেখো ফেসবুকে যারা আছি আমরা প্রত্যেকেই কিন্তু একে অপরের বন্ধু, প্রত্যেকেই কিন্তু শুধু বন্ধু নয়, এখানে দাদা জ্যাঠা কাকা সব অনেক সম্পর্ক এখানে গড়ে ওঠে, শুধু বন্ধুত্ব সম্পর্ক যে গড়ে ওঠে তা নয় বন্ধুরা, সবসময় যে বন্ধুত্ব সম্পর্ক হয় তাও নয়, এখানে দাদা কাকা কাকিমা বৌদি অনেক সম্পর্কই গড়ে ওঠে। তো বন্ধুরা তোমরাই বলো তো, যদি সবসময় যদি তোমাদের সাথে যদি এখানে চ্যাটিং করতে থাকবো, তোমাদের সাথে যদি কথা বলবো, তাহলে ভিডিও করবো কখন বা তোমাদের মাল দেখাবো কখন? এগুলোও তো কিছু পার্সোনাল কাজ থাকে। আর মানুষ তো
টাকার জন্যই তো মানুষ সব কিছু করতে হয়। টাকা ছাড়া দুনিয়া তো অন্ধকার, তোমরাই বলো না? কিছু না কিছু তো জীবনে করে খেতে হবে। তো আমি যেমন এটা করে খাচ্ছি, তো তোমরাও নিশ্চয়ই চাইবে যে আমি কিছু পেটে দেবো, তবে তো তোমার সাথে কথা বলবো। কথা বলার জন্য শক্তি তো আমার পেটে কিছু দিতে হবে, তোমরাই বলো। তো আমি যদি তোমাদের সাথে নিত্য যদি চ্যাট করতে থাকি, নিত্য যদি কথা বলতে থাকি, তাহলে আমার কাজটা কখন হবে? ভিডিও কিছু এডিট করা থাকে, তোমরা যে ভিডিওটা দেখছো এটা খুব সহজে হয়ে যাচ্ছে এটা ভেবো না। এটার জন্য আমাকে টাইম দিতে হয়, এডিট করার জন্য অনেক টাইম লাগে। তো সেইগুলো আমি তো করতে হবে নাকি? তোমাদের সঙ্গে ওখানে গল্প হতো। অনেক বন্ধুই বলছো যে ভিডিও দেখবো, আমরা কি পাবো? আচ্ছা তোমরাই বলো তো, যে আমরা ইউটিউবে তো টাইম পাসের জন্য অনেক ভিডিও দেখি, তো তাতে আমরা কি পাই? তাতে কি আমরা কিছু পাই? হয়তো কি ওখান থেকে আমরা কিছু শিখতে পারি, বা আমার টাইম পাসের জন্য আমরা ভিডিও দেখি। আমিও তো অনেক ভিডিও দেখি হাতে সময় থাকলে। তো তোমরাও আশা করি সেটাই হয়তো পাবে, এখানে কিছু শিখতে পারবে, বা যারা আমাকে ভালোবাসো তারা আমার ভিডিও দেখো। তো অনেক বন্ধুই আমাকে প্রশ্ন করছে যে তোমার ভিডিও সাবস্ক্রাইব করে কি পাবো, তোমার ভিডিও লাইক কমেন্ট করে কি পাবো? তো এইগুলো বোকা বোকা কথা, এগুলো তোমরা বলো না প্লিজ, তোমাদের হাত জোড়া করে বলছি, এগুলো বলো না। কারণ আমিও অনেকের ভিডিও দেখি, আমি কিন্তু কিছুই পাই না। আমরা সেখান থেকে টাইম পাসের জন্য দেখি, হয় আর না হয় আমরা সেখান থেকে কিছু শিখি। প্রত্যেক কিছুর মধ্যেই কিছু না কিছু শেখার জিনিস আছে, ঠিক আছে? তো এই উদ্দেশ্যে এই কথাটা বললাম। অনেক বন্ধুই বলো এরকম বলো না, এটা খুব বোকা বোকা শুনতে লাগে, এরকম কথা বলো না। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই মাল নিও, আর যার যেটা প্রয়োজন অবশ্যই আমাকে বলো, স্টকে থাকলে নিশ্চয়ই মাল দেখাবো। আর তোমরা কিন্তু এটা ঘরে বসেই পেয়ে যাবে, হোম ডেলিভারি ফ্রি আছে। তো আজকে আর কিছু দেখানোর নেই, রাতে রুটি আছে, মা আর আমি খেয়ে নেবো। মা মেয়ের সংসার বুঝতেই পারছো, সেরকম আহামরি কিছু করার দরকার হবে না। তো হেঁটে এসেছি, তো খুব গরম হচ্ছে বন্ধুরা। তো এক্ষুনি টিউশনি করে এলাম, তোমাদেরকে তো বললাম। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, তোমরা যা লাগবে নিও। আর এখানে আমি ব্লগটা শেষ করেছি। আমার পরিবারে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেল আইকনটি কিন্তু অবশ্যই টিপে দিও। কেন বলো তো? পাশে রাখা বেল আইকনটি টিপলে তোমরা কিন্তু তাড়াতাড়ি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে? আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো, যারা লাইক কমেন্ট করো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কী বলবো, একটা যদি কমেন্ট পাই তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা, এই দিয়ে কষ্ট করে এডিট করে ভিডিও করা, এই কষ্টটা লাঘব হয়। ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তোমরা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করো, আর আমাকে তোমাদের ঘরের মেয়ে মনে করো, আমাকে কিন্তু ভালোবাসা দিয়ে অবশ্যই, আমিও তোমাদের প্রচুর ভালোবাসি, ঠিক আছে? ওকে, টাটা বাই বাই, আজকের মতো এইটুকুই। কালকে আসছে একটা নতুন ব্লগ নিয়ে, সাথে থেকো।